নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে বেশিরভাগ উম্মত মুহাম্মাদের নারীদেরকে দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, এত বেশি সংখ্যক নারী কেন? নারীদেরকে বেশি দেখার কারণ হলো নারীরা বেশি বেশি লানত দেয়। এক বিশ্লেষণে বোঝা যায় কি লানত দেয়, একটু ব্যস্ত বইলে গজব দেওয়া শুরু করে। বলেনি না? আর বলতে পারেন কি ধরনের বলে না? আপনাদের বাড়ি করে শুনেন না মাঝে মাঝে? সকল মহিলা না, যারা বলেন সংখ্যক ওদের গজব দেয়, এদেরও লানত দেয়, অভিশাপ দেয়, এক বিপদে পড়লে আবার কাঁদে। অনেক সময় দেখা যায় নিজের সন্তানকে লানত দিয়ে দেয়। নাউযুবিল্লাহ, কখনো সন্তানকে লানত দিবেন না। আর সন্তানদের উচিত, মা বাপ আপনাকে বদদোয়া দিতে হবে, লানত দিতে হবে শর্ত নয়। মা বাপ মুখ দিয়ে যদি কোন শব্দটা ব্যয় করে, এটাই আপনার জন্য লানত। আরেকটা কাহিনী হলো, মহিলারা স্বার্থমানায় পোশাক পরবে, তবে পোশাকের ভিত্তি তারা উলঙ্গ। এ রাসূলুল্লাহ, পোশাক পরে কিভাবে উলঙ্গ? তাদের পোশাক পরবে, পোশাকের ভিতরে তাদের অঙ্গি ভঙ্গিমা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাবে, তাহলে এই পোশাক পরিও তারা উলঙ্গ। এখন সামনে ঈদ আসতেছে, এমন কিছু নতুন নতুন ডিজাইনগুলো বাইর করে, আকর্ষণ এমন টাইপ পোশাক পরে, পোশাক পরার পরে তার শরীরের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে উঠে। লগের বন্ধু বান্ধবী থাকলে জিজ্ঞাসা করে, এটাকে সিলাইয়েরা পড়ছস না পরিয়ারে সিলাইছ? এই জন্য এই ধরনের পোশাক, যেগুলো আমি পোশাক পরার পরে আমার শরীরের ভিতরের অংশ দেখা যায়, অথবা ভিতরের অংশ দেখা যায় না, শরীরের ভিতরে ভাঁজগুলো বেশি উঠে, ওই ধরনের পোশাকগুলো আমরা পরিহার করবো। গুনাহ ব্যভিচার ছাড়বো, না হলে জেনা ব্যভিচার আমরা ছাড়বো, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দান করবেন।